আজকে আমরা দেখব কিভাবে একটি একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় কনভার্ট করা যায়। এখানে আমাদের তিনটে এক্সাম্পল দেওয়া আছে। একটা 2f, অর্থাৎ এটার বেস আমাদের 16 বলতে বোঝাচ্ছে এর বেস হলো, এটা হলো হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা কনভার্ট করব ডেসিমাল, এর জন্য এর বেস আমরা কত দিছি, 10 দিছি। তো সো আমরা দেখি এক এক করে একটা এক্সাম্পল দেখি। 1 নম্বর যদি আমরা সলভ করি, সুতরাং আমরা এখানে একটা বিষয় আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের এইখানে বেস কনভার্সন হচ্ছে 16 থেকে 10, অর্থাৎ 16 টু কনভার্ট হচ্ছে কিসে, 10, অর্থাৎ বেশি থেকে ষোলোতে কনভার্ট হচ্ছে। সুতরাং আমরা এটা কী করব, আমরা জানি যে কোনো কিছু যদি বড়টা থেকে ষোলোতে কনভার্ট করি তো সুতরাং সেটাকে কী করতে হয়, গুণ করতে হয়। সুতরাং আমরা কী করব, এই সংখ্যাগুলোকে এখন কী করব, এটাতে যখন ইয়ে করবো তখন আমরা গুণ করব। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, যেহেতু বড় থেকে ষোলোতে কনভার্ট করতেছি, ডেসিমালের বেস হলো 16 এবং ডেসিমালের বেস হলো 10। যেহেতু 16 বড় 10-এর থেকে, সুতরাং আমরা বড় থেকে ছোটোটা যেহেতু কনভার্ট করতেছি, সো আমরা গুণন করব। এখন দেখি কীভাবে কনভার্ট করতে হয়। তাহলে আমাদের দেয়া আছে 2af দেয়া আছে। আমরা কী করব, এটা এই রাইট সাইড থেকে শুরু করব, অর্থাৎ এটা 0, দেন 1, দেন 2। এবং এটার ক্ষেত্রে আমরা 2 গুণন 2 গুণন 16, যেটাতে কনভার্ট করবো সেটা বেস দ্বারাই গুণ করব। 2 গুণন 16 ওভার স্কোয়ার যোগ, আমরা জানি ডেসিমাল a ইকুয়ালস টু 10, সুতরাং আমরা এখানে 10 লিখব। 10 গুণন 16, এর উপরে আমার কত আছে, এর উপরে আছে 1, যোগ এখানে f ইকুয়াল টু, আমরা জানি যে হেক্সাডেসিমাল f ইকুয়াল টু 15 গুণন 16, এর উপরে আমাদের 0। সুতরাং আমরা যদি এখন দেখি তাহলে আমাদের হয় 2 গুণন 256 যোগ 10 গুণন 16 যোগ 15। সুতরাং আমাদের সংখ্যা হবে 2 গুণন 256 যোগ 10 গুণন 16 যোগ 15। সুতরাং আমাদের হবে 687। এটা আমাদের ডেসিমাল সংখ্যায় রূপান্তর হলো। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যে সংখ্যায় রূপান্তর করতে চাচ্ছি সেই সংখ্যায় আমাদেরকে কী করতে হবে, সেই সংখ্যার বেস দিয়ে এখানে গুণ করতে হবে। এবার যদি আমরা 2 নম্বরটা দেখি, দেন 2 নম্বর এখানে আমার আছে 3, 5, 6, এটা আমরা 0, এটা 1, এটা 2, অর্থাৎ এইটা ইকুয়াল টু, তাহলে আমাদের 3 গুণন এর বেস যেহেতু 16, সুতরাং 16 এর উপরে স্কোয়ার প্লাস 5 গুণন বেস যেহেতু 16, সুতরাং এর উপরে 1 আছে, 1 যোগ 6 গুণন 16 এর উপরে 0। সুতরাং এখানে আমরা 3 গুণন 256 256 যোগ 5 গুণন 16 যোগ 6। সুতরাং আমাদের এখন দেখি রেজাল্ট, 3 গুণন 256 যোগ 5 গুণন 16 যোগ 6, সুতরাং 854। এটা আমাদের ডেসিমাল নাম্বারে রূপান্তর হয়ে গেল। এবারে আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখব। অর্থাৎ 3 নম্বরে আমাদের দেওয়া ছিল পয়েন্ট নাম্বার 1a, এটা দিয়েছিল এখানে 16 ইকুয়ালস টু হট, অর্থাৎ ডেসিমালে কনভার্ট করতে হবে আমাদের, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এর জন্য আমরা ফার্স্ট এই নাম্বারটা লিখব 1a। পয়েন্টের পর যে সংখ্যাগুলোকে সেগুলোকে আমরা ইনভার্স 1 অ্যান্ড ইনভার্স 2, অর্থাৎ এই দিক থেকে আমরা 1 to -1 -2 হিসেবে ডিফাইন করব, এবং এইটাকে আমরা 0, অর্থাৎ এখানে যদি আরও সংখ্যা থাকতো তো আমরা 1 দিতাম, এরপরে যদি আরও সংখ্যা থাকতো আমরা 1 দিতাম, ঠিক যেমন এখানে আগের এক্সাম্পলগুলোতে করছি। তো সুতরাং আমরা যদি এটাকে এখন কনভার্ট করি, এটা ইকুয়াল টু 9 গুণন 16 এর উপরে কত ছিল, 0, যোগ এটা যখন আমরা করব 1 গুণন 16 -2 যোগ, আমরা জানি a ইকুয়াল টু 10, সো a গুণন 16 -2। এখন এর ইকুইভ্যালেন্ট নাম্বার হবে আমাদের,
সুতরাং এখানে আমাদের 9 গুণন 16 যোগ এখানে আমাদের আসবে কত 1 গুণন আমরা যদি 16 এর ইনভার্স যদি করি -2 যোগ 10 গুণন এখানে -1 হবে 10 গুণন 16 তারপর -1। সুতরাং আমাদের সংখ্যা আসবে এদিক থেকে আমাদের -2 এদিকে হবে -1 -2 অ্যান্ড -1 এটা হবে -2 অর্থাৎ বেশ দিক থেকে কনভার্ট হবে যতটা জিরোর পরে পয়েন্টের পরে যত সংখ্যা আছে -2 এটা হবে -1। তাহলে আমরা যদি এখন দেখি 9 গুণন 60 সমান এখানে হবে 9 গুণন 60 সমান 9 গুণন 60 গুণন 1 যোগ হবে 1/16 অর্থাৎ 9 যোগ 1/16 যোগ 1/16 স্কোয়ার। সুতরাং আমাদের সংখ্যা আসবে 9.066। টোটাল আমাদের সংখ্যা আসবে 9.0664 সুতরাং এটা আমাদের ডেসিমাল নাম্বার, এটা আনসার। সো এভাবে আমরা কি করতে পারি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।